হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো সমাজসেবিকা ম্যাডাম বলেছিলেন যে ঝিমি, হিতম এদের নিয়ে কিন্তু ভিডিও করা যাবে না, অথচ তার দলের মানুষরাই কিন্তু লাইভ করছে এবং ভিডিও করছে। তাহলে কি দাঁড়ালো? যে ওদের জন্য একরকম নিয়ম আর আমাদের জন্য নিয়মটা পুরোপুরি আলাদা। কেন ম্যাডাম? কেন ওদের জন্য একরকম নিয়ম, আমাদের জন্য একরকম নিয়ম? কেন কেন আমরা ভিডিও করতে পারবো না? আর কেনই বা ওরা ভিডিও করে যাবে, ওরা লাইভে আসবে? ওদের কাছে শুধুমাত্র ফোন নাম্বার আছে বলে ওরা সমস্ত খবরটা পেয়ে ওয়াইটিতে দিচ্ছে, এবং ওয়াইটিতে আমরা পাচ্ছি বলেই আমরা কিন্তু বলছি। আর ওয়াইটির বস তো আমরা আপনাকে মানি না, তাহলে আপনার কথা কেন শুনবো? এইটা হচ্ছে কথা। হ্যাঁ, তো আপনি তো বলেছিলেন যে হিতম, ঝিমি এদের সংসারটা আপনি করিয়ে দেবেন, কিন্তু ম্যাক্সিমাম মানে কি বলবো, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই বলেছে যে এদের সংসার কিন্তু হবে না। কারণ সংসার করার জন্য যে মেটেরিয়ালসগুলো দরকার হয়, মানে একটা সিনেমা আমি দেখেছিলাম, বলছে সংসার করার মেটেরিয়ালস নয়। ঠিক ঝিমিও সেরকম, হিতমও সেরকম। আর সব থেকে বড় কথা হচ্ছে এদের বাবা মাগুলো মানে এরকমভাবে অন্যায় জিনিসটাকে প্রশ্রয় দেয়। তো আর কি হবে? তাদের ছেলেমেয়েরা আর কত ভালো হবে? মানে যারা অন্যায়কে এইভাবে প্রশ্রয় দিচ্ছে, দিনের পর দিনকে নোংরামিকে সমাজকে দেখাচ্ছে, নোংরামিকে প্রমোট করছে, তাদের কাছ থেকে ভালো কি আশা করা যায়? নিশ্চয়ই ভালো কিছু আশা করা যায় না। তো এটা সংসারটা হওয়ার ছিল না। তো ম্যাডাম জি তো আমাদের ভিডিও করতে বারণ করেছে, কিন্তু আমরা পরশু দিন খবর পেলাম যে মেয়েটির সাথে খুব অত্যাচার হচ্ছে এবং কি কি বলা হচ্ছে তার শ্বশুরবাড়ি থেকে, সেই সমস্তগুলো শুনলাম। দেখুন, একটা ঝামেলা যখন হবে না, যে কোনো জায়গায় যখন ঝামেলা হবে তখন কারোরই মাথা ঠিক থাকে না। তখন কে কি বলেছে, কেউ তো তারা নিজের মধ্যে থাকে না। তাহলে কে কি বলেছে সেই বিষয়, তখন সেই বিষয়টা ধরে লাভ নেই। এবং ঝামেলা তো একটা হয়েছে, আর এরকম ঝামেলা তো হতেই থাকে সংসারে। মেয়েটি কি একদম সঠিক? যদি মেয়েটি সঠিক হতো তাহলে মেয়েটি বলতো যে করে হোক আমি সংসার করব। খাওয়া দিচ্ছে না, তাহলে সেটার জন্য একমাত্র সলিউশন কিন্তু বাপের বাড়ি চলে আসা নয়। যদি সে সংসার করবে বলেই ভেবে থাকতো, তাহলে সে বাপের বাড়ি কেন আসলো? সে তো লোকাল থানাকে জানাতে পারতো, পাড়াপড়শিকে জানাতে পারতো, দেখুন আমাকে না খেতে দেয় না, এবার খাবারগুলো ঠিকঠাক দেয় না। দেখো, মেয়েরা বাপের বাড়িতে যেইভাবে খায়, যে মারা গুছিয়ে দিচ্ছে। যেমন আমি আগে, বিয়ের আগে আমি মাছ খেতাম না, ঠিক আছে? তো আমার মা সেইভাবে আমাকে ডিম করে দিত, ঠিক আছে? আমার জন্য ডাল রাখা হতো, সবজি রাখা হতো, আমি এগুলো খেতাম, কারণ মাছ তো আমি খাই না। আর বাঙালিদের ঘরে দেখবে মাংস সপ্তাহে একদিন হয়, ঠিক আছে? খুব বেশি হলে লোকজন আসলে দুদিন, তাছাড়া একদিনই হতো। আমরা খুব মধ্যবিত্ত ছিলাম, ডিমটা হতো আর তার সাথে মাছটা হতো, আর নয়তো নিরামিষ হতো। তো সেক্ষেত্রে যেদিন মাছ হতো সেদিন কি করতো, মাছের যে কষানো আলুটা সেটা আমার জন্য তুলে রাখা হতো, তারপরে ঝোল ঢেলে তারপরে মাছগুলো দিত, তারা খেত, আমি ওই কষানো আলু দিয়ে খেতাম। মানে এগুলো হয়। এবং এই বাড়িতে এসেও আমি বলবো না যে আমাকে কেউ জোর করেছে। এই বাড়িতে নিজের সংসার নিজের মতন করে আমি সবটাই করে নিয়েছি। যে আমি এটা খাই না, ঠিক আছে, তারা তো খায়, তাদের জন্য আমাকে কিন্তু মাছ বানানোটা শিখতে হবে, তাদের জন্য কিন্তু আমাকে মাছ ধোয়াটা শিখতে হবে। আমি কিন্তু আগে, বিয়ের আগে মাছ ধুতে ঠুতে খুব ঘেন্না পেতাম, বিয়ের পরেও ঘেন্না পেতাম, যেহেতু আমি খেতাম না, আষ্টে গন্ধ। সেই জায়গা থেকে আমি বাসন মাজা, ইলিশ মাছের যে গন্ধ হয় বা সামুদ্রিক মাছের দেখবে একটা আষ্টা গন্ধটা বেশি হয়, আমার ওটাতে মানে গা পাকিয়ে উঠতো। তো আমি সেই জায়গা থেকে কি করি জানো, সেই জায়গা থেকে আমি সেই বাসনগুলো মাজি বেশি বেশি করে ভিম লিকুইড দিয়ে, তারপরে বেসিনে কিংবা বাথরুমে যেখানে গন্ধ হয়, আশটা আমার মনে হয়, সেখানে একটু ফিনাইল দিয়ে দিই। কারণ আমার জন্য তো আমি সবকটা মানুষকে সাফার করাতে পারি না। তো এটাই হচ্ছে সংসার, এটাই হচ্ছে সংসার অ্যাডজাস্টমেন্ট, এবং এটা একদিনে আসবে না। দেখো, কারোর সাংসারিক বুদ্ধিটা, মানে আমার থেকে ধরো 2 বছরের বড় একটি মেয়ে, তার প্রচুর পরিমাণে সাংসারিক বুদ্ধি, সেই বুদ্ধি কিন্তু আমারও নেই।
মানে আমার মধ্যে একটু ছেলে মানুষই ভাবটা বেশি। সবাই বলতো দেখ ওর কত বুদ্ধি আছে, বা সবার তো সব সমান হয় না, আমার ছিল না এবং তার আছে, ঠিক আছে। আস্তে আস্তে আমার হয়েছে। এবার সবাইকেই টাইম দিতে হবে। মেয়ের মা কি দুমদাম করে ফোন করলো যে বাবা গাড়ি পাঠা, আমি থাকবো না, বা আমার নিয়ে চলে আসলো, এর আগেও যেটা হয়েছে। তারপরে বাপের বাড়িতে থাকছে, মা প্রচুর মানে মানে কি বলবো, মেয়ে যা ভালোবাসে মাছ, মেয়ে ডিম ভালোবাসে ডিম, মেয়ে সবজি ভালোবাসে সবজি, যা চাইছে সেটা আর কি দিচ্ছে। রাত্রিরে পর্যন্ত মেয়ের খিদে পাচ্ছে সেই সময় দিচ্ছে। এগুলো তো সুস্থ স্বাভাবিক লক্ষণ না। রাত্রিরে 2-3টের সময় কে ডিম ভাজা খায় ভাই? কে ডিম ভাজা খায়? এগুলো বাপের বাড়িতে পসিবল। সারা রাত্রি জেগে থাকবো, বেলা করে উঠবো, এগুলো তো ঠিক নয়। সব কিছুর একটা সিস্টেম আছে, ঠিক আছে। তোমার একদিনে ঘুম আসবে না, তোমার রাত্রিরে একদিনে ঘুম আসবে না, কিন্তু একদমই আসবে না সেটা না, তোমাকে চেষ্টা করতে হবে। তোমাকে ধরো তোমার ঘুম কি বলবো, তুমি 12টায় ঘুমাবে টার্গেট নিলে, তোমাকে 10টায় শুয়ে পড়তে হবে লাইট নিভিয়ে। আস্তে 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 তোমার ঘুম আসবে। তুমি 2 ঘন্টা কত এপিট ওপিট করবে, করতে করতে দেখবে একটা সময় তুমি ক্লান্ত হবে, মোবাইল নেবে না, ঘুম এসে যাবে। তো সব ব্যাপারগুলো এরকমই, সব ব্যাপারগুলোই কিন্তু অ্যাডজাস্টমেন্টের ব্যাপার, ঠিক আছে। যে মা আজকে দুম করে নিয়ে আসলো, কালকে বলল আমার ওই হিতামকেই চাই, আমার হিতামকেই চাই, মা হিতামকে যে করে হোক, আজকে এই সমাজসেবী ভালো, কাল ওই সমাজসেবী ভালো, তার মাধ্যমে মা পাঠিয়ে দিল, দিয়ে বললো তোরা সুখী থাক, সংসার কর, এই কর সেই কর। আবার এদিকে মা দেখাচ্ছে দেখ তোর জন্য এত সবজি ফল আনা হয়েছে, অথচ আমি খেতে পাচ্ছি না, কারণ তোকে আমি যে ভালোবাসি। তাহলে সেইটাই যদি মনোবৃত্তি থাকে, তাহলে সেই মেয়েকে সংসার করতে পাঠানো উচিত না। সেই মেয়েকে কোলের মধ্যে তুলে সারা জীবন তাকে কোলের মধ্যেই রাখা উচিত, যেরকমটা মানে প্যাম্পার চাইল্ড, তাকে ওই সংসার করার মতন ইয়েতে পাঠানো উচিত না। সংসার করতে গেলে অনেক কিছু অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ, হিতমের মা হয়তো ভালো খেতে দেয় না, হয়তো ছেলেকেই ভালো দেয়। অনেকের মধ্যে এটা কিন্তু আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি যে ছেলেদের ভালো দেয়া হবে, এবং যারা মা তারা সবসময় দেখবে এটাই করে যে স্বামীকে ছেলেকে আগে ভালো দেবে, তারপরে বৌমা, তারপরে নিজে একটু খারাপ খাবে। এটা তো হয়েই থাকে। এটার জন্য সংসার ছেড়ে আসতে হবে, চলে আসতে হবে, এই মনোবৃত্তিটা ঠিক নয়, ঠিক আছে। সংসার করতে গেলে প্রচুর প্রচুর মানে অ্যাডজাস্ট করতে হবে। শুধু যে ছেলের মাই করবে সেটা নয়, মেয়েকেও অ্যাডজাস্ট করতে হয়, কাজ শিখতে হবে যে আমি পারি না, আমি করতে পারবো না, শাশুড়ির উপরে সমস্ত দায়িত্ব, তাহলে তো ঝামেলা হবেই। তারপরে দেখো এখানে হিতমও ঠিক না, ওর বয়সটাও কম, তারপরে এত মানে মেজাজি, তার মধ্যে ঝিমি দুমদাম করছে। এদের সব কিছুই সোশ্যাল মিডিয়ায় যাদের জীবন চলে আসবে না, যে আমার একটা ঝামেলা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, আমি আজকে খেতে পাইনি সোশ্যাল মিডিয়া, আমি একটা জামা কিনলাম সোশ্যাল মিডিয়ায়, সব যদি আমরা এরকম সোশ্যাল মিডিয়া এত যদি আমরা ভেবে থাকি না, তাহলে কি বলতো সেই সংসারে কোনো সুখ আসবে না। কারণ কন্ট্রোভার্সি সেটা নিয়ে হবেই, কারণ তারা এটা পাবলিক করছে, আর সেটা নিয়ে কারণ মুখ বন্ধ করে। এবার এক একটা মানুষের এক এক রকম ওপিনিয়ন, এইটা নিয়ে এবার বাড়িতে ঝামেলা লাগবে। এবার বাড়িতে ঝামেলা লাগলে এক একজনের এক এক রকম মানসিকতা, সেই জায়গা থেকে ঝামেলা আরও সৃষ্টি হবে। তো বিষয়টা হচ্ছে তার জন্য দায়ী কারা জানো তো? তার জন্য মারা দায়ী। যে আমরা ব্লগিং বানাবো, ঠিক আছে, অনেকেই ব্লগ বানায়, ঠিক আছে, অনেকে শাশুড়িরা বৌমারা মিলে সুন্দর করে একটা ফ্যামিলি ব্লগ বানায়, এরকম আমি অনেক দেখেছি। শ্বশুররা বৌমাদের হেল্প করে, তো সবাই সুষ্ঠুভাবে একটা ফ্যামিলি ব্লগ বানায়। তো ফ্যামিলি ব্লগ যখনই বানাবো তখন আমরা ওই যতটা দেখানো ততটাই দেখাবো, না বেশি দেখাবো না কম দেখাবো, না অশান্তি দেখাবো বেশি, না খুব ভালোবাসা বেশি দেখাবো। কারণ যখনই আমি খুব ভালোবাসা বেশি দেখিয়ে দেবো, তখন তার মধ্যে ভোট কালা থাকবে, তার মধ্যে অশান্তিটা থাকবেই। যে হিতমের মা খুব ভালোবাসা দেখাচ্ছে, ঘুরতে নিয়ে যাচ্ছে, এই দেখাচ্ছে, তখনই বোঝা হয়ে গেছে যে এ সংসার কিন্তু বেশি দিন হবে না। হ্যাঁ, মানে আর দেখো, যেখানে সংসার করতে হবে সেই স্বামীর উপরে রিভেঞ্জফুলি মেন্টালিটি রাখতে তো হবে না, যে স্বামীকে টাইট দেবো। ওই মেয়েটি আগের মেয়েটির কাছে জোর করে কোনো কিছু হয় না, ভালোবাসা দিয়ে সব কিছুকে আদায় করতে হয়। এরকম আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে মানে স্বামী হচ্ছে বারমুখো,
মানে অন্য কোনো মহিলার উপর আসক্তি, কিছুতেই বউকে ভালোবাসা দিচ্ছে না, বউকে অবহেলা করছে, কিন্তু সেই বউ দাঁতের উপরে দাঁত চিপে দিনের পর দিন থেকে ভালোবাসা দিয়ে দিয়ে স্বামী একটা সময় দেখলো যে আমার বউ সংসারের জন্য এত কিছু স্যাক্রিফাইস করছে, আমার জন্য এত কিছু করছে, তখন সেই স্বামী কিন্তু আবার মায়া পড়ে গেল বউয়ের উপরে। তখন সেই স্বামী বাইরের আসক্তি থেকে মানে কি বলবো সংসারে সে মুখ করলো আর কি, সংসারে মুভ করলো আর কি। তো মানে সংসারে মুভ করলো বলাটা ভুল, মানে সংসারে তো ছিলই, সেই যে বউকে সেই ভালোবাসা যেগুলো অপূর্ণ ভালোবাসা সব কিন্তু দিল। তো সব কিছুই সময়, ধৈর্য, এখনকার মেয়েদের ধৈর্যটাও কিন্তু কম। আমি আমার কথাও বলবো, ধৈর্যটা কম। আগেকার মেয়েদের ধৈর্য ছিল, এখনকার ভাবছি যে ছেলেটা করছে না আমি করবো না, মানে সবার মধ্যে এতটা ইগো হয়ে এসছে না। আর রিভেঞ্জফুল মেন্টালিটি রাখলে হবে না যে আমি স্বামীকে জেল খাটাবো, তারপরে আমার ইচ্ছা হবে আমি স্বামীকে আজকে ভালোবাসা দেবো, কালকে জেল খাটাবো, পশু স্বামী এইটা করবো ক্ষতি, এইভাবে করলে হবে না। ভালোবাসা অত সস্তা জিনিস না। তো চলুন দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এইটুকুই ছিল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাভ ইউ অল।